স্থানীয় সময় সোমবার সুইডেনের স্টকহোমে চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার জেতেন ৩ জন। এর মধ্য দিয়ে চলতি বছর নোবেল পুরস্কারের পর্দা উঠল। এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের গবেষক শিমন সাকাগুচি। রোগ প্রতিরোধ সহনশীলতা সম্পর্কিত আবিষ্কারের কারণে তারা এ পুরস্কার জেতেন। প্রতিদিন শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা হাজারো জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। অনেক সময় এই জীবাণু এমনভাবে ছদ্মবেশ নেয় যে তারা মানবকোষের মতো দেখায়। তখন ইমিউন সিস্টেমকে নির্ধারণ করতে হয় কাকে আক্রমণ করবে আর কাকে রক্ষা করবে। এই নির্ণায়ক প্রক্রিয়ারই মূল রহস্য উন্মোচন করেছেন এবছরের ৩ নোবেলজয়ী বিজ্ঞানী। ১৯৯৫ সালে শিমন সাকাগুচি প্রথম দেখান ইমিউন সহনশীলতা বা টলারেন্স শুধু থাইমাস অঙ্গের অভ্যন্তরে গঠিত হয় না। তিনি আবিষ্কার করেন এক নতুন শ্রেণীর কোষ যা রেগুলেটরি টি সেল নামে পরিচিত। এটি দেহকে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে রক্ষা করে। সেই আবিষ্কার ইমিউনোলজির প্রচলিত ধারণাকে আমূল বদলে দেয়। পরে ২০০১ সালে মার্কিন গবেষক মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল খুঁজে পান আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র। তারা দেখান এক বিশেষ প্রজাতির ইঁদুরে অটো ইমিউন রোগের কারণ একটি জিনের ত্রুটি। এর নাম দেন তারা FOXP3। পরে প্রমাণিত হয় মানুষের দেহেও এই জিনের ত্রুটি ঘটলে মারাত্মক ইমিউন রোগ IPEX সিন্ড্রোম দেখা দেয়। ২ বছর পর সাকাগুচি দেখান এই FOXP3 জিনই নিয়ন্ত্রণ করে রেগুলেটরি টি সেলের বিকাশ, অর্থাৎ এই কোষগুলোর উপস্থিতি নিশ্চিত করে দেহের অভ্যন্তরীণ ইমিউন ভারসাম্য। তাদের যৌথ আবিষ্কার ক্যান্সার ও অটো ইমিউন রোগের চিকিৎসায় নতুন যুগের দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন সফলতার হার বাড়াতে ও অটো ইমিউন রোগের স্থায়ী চিকিৎসায় এই গবেষণা হয়ে উঠবে মূল চাবিকাঠি। মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ের নাম ঘোষণা করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।